হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা যামু কুয়াকাটা, বুঝছেন? তাহলে কুয়াকাটা যদি আমি যাই, তাহলে আমার জান লাগবে হইলো পদ্মা সেতু দিয়া। আর পদ্মা সেতু দিয়া গেলে কয়েকটা উপকারও আছে। যেমন মনে করেন যে পদ্মা সেতু গেলে ইলিশ মাছ তো খামুই, এর মধ্যে কোনো কথাই নাই। ইলিশ মাছ টাছ খাইয়া তারপরে পদ্মা সেতুর উপরে উঠে গেলাম। পদ্মা ব্রিজটা দেখতে এত ভালো লাগলো যে এই ভালো নাগার আর এই ফুর্তির আর শেষ নাই, বুঝছেন কি? কারণ বাংলাদেশে এইটা অনেকটাই অসম্ভব মনে হয়েছিল। এখন দেখি যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই অসম্ভবটারে একবারে সম্ভব কইরা ফালাইয়া দিছে। যে এত সুন্দর এই নদীর উপরে যে এত বড় ব্রিজটা করছে, এখন মনে করেন যে দক্ষিণ অঞ্চলের যে মানুষগুনা আছে, এই মানুষগুনার জন্য এখন যে যাতায়াত কতটা যে সুবিধা হইছে, এটা আল্লাহ ছাড়া আর কেউ ভালো জানে না। দক্ষিণাঞ্চলের মানুষজন যারাই আছেন, তারা তো এখন খুশিতে মনে করেন যে বাগ বাকুম করতেছে পায়রার মতো। আর এই পদ্মা সেতু পার হইয়া যাওয়ার সময় একটা নতুন একটা অভিজ্ঞতা হইলো, বুঝছেন? এটা হইলো, দেখলাম যে রাস্তার উপরে উপরে ক্যামেরা সেট কইরা থুইয়া দিছে যে কোনো গাড়ির যদি গতি থাকে ৮০-র উপরে, এই গাড়ি মনে করেন যে অটোমেটিক মামলা দিয়া দিব পুলিশে। আর অটোমেটিক মামলা দিয়া দিলে এইটা খালি মোবাইলে একটা টুং করে মেসেজ চইলা যাব। আর মেসেজ গেলে তখন মনে করেন যে তারপরে টের পাবেন যে মোবাইলে আপনার মামলা হইয়া গেছে গা। তো আমি এই যে একটু আগে এই ব্রিজটা পার হওয়ার পরেই মনে করেন যে দেখি যে পুলিশ খাড়াই রয়েছে। তারপরে যাই হোক, আল্লাহর রহমতে বাইসা গেলাম গা। আর কুয়াকাটা আইনি আই মনে করেন যে আগে বিচের পারে গেলাম। বিচের পারে যাইয়া একটু আগে পাওটা ভিজাই নিলাম। পাওটাও ভিজাইয়া শেষ টেস কইরা আগে দেখি যে যে কক্সবাজার তো মেলা গেছি, এখন কুয়াকাটা সাগর কন্যার কাছে যাইয়া দেখি যে কেমন লাগে। যদি ভালো লাগে তাহলে মনে করেন যে ভালোই। তো আবার পরে আমরা এই হোটেলে আইয়া উঠছি, হোটেল গ্রেভারির। এই হোটেলটা দেখে অনেক সুন্দরই লাগলো আমার কাছে, যে এত ফাইন হোটেল কইরা দিছে। এই এনে মনে করেন যে এই সামুদ্রিক যত মাছ টাছ যা কিছু চান এর কাছে সবই আছে। আর মনে করেন যে এই হোটেলে ঢুকার পরে দেখি যে হ্যাঁ হইলো ৩টা কুত্তা পালে, বিদেশি কুত্তা, বুঝছেন? ৩টা পালে, একটা দুইটা না, ৩টে। আর প্রত্যেকটা গাছের নগে এত সুন্দর করে লাইটিং কইরা রাখছে, এই লাইট গুনা দেখলে মনে হয় যে রাইতের বেলায় গাছ গুনা তাজা হয়ে গেছে গা। এখন এই হোটেল দেখতে দেখতে আটতে আটতে আমার পা অবিষ হয়ে গেল গা। ভিতরে ডেকোরেশন এরা এত সুন্দর করে করছে, আর খাবারের মান গুনা এত ভালো, বুঝছেন? এর দেখে তো আমার কাছে খুব ভালো লাগে। গাছ গোনার মধ্যে লাইট টাইট পেঁচায় রাখছে। আর এই যে এখন গেতাছি ঝাউবনে, এই ঝাউবনের ইন্দা বলে খালি হইলো শুটিং করে, বুঝছেন? এই শুটিং টুটিং আবি যাবির নিগা ব্যাগ কিছুর নিগা এই চলচ্চিত্রের নায়ক নায়িকা যারা আছে এরা ব্যাগকে ঝাউবনে যায়। আর এনে আরেকটা জিনিস আছে, এটা হইলো ৩ নদীর মোহনা। সাগর থেকে ৩টা নদী আয়া ভাগ হইয়া এনে মোহনা হইছে। এই মোহনা দেখার নিগে আমরা যাইতাছি হইলো সুন্দরবনের পূর্ব পার। তো এই পূর্ব পারে যাইয়া এই জায়গায় একটু নিগা সূর্যাস্তটা দেখতে পারি নাই। এটার কারণ হইলো সূর্যাস্ত দেখতে হইলে সমুদ্রের কাছে যাওয়া লাগতো। তো মনে করেন যে আমি যাই নিয়ে দেখি যে এখানে বিশাল বড় জঙ্গল আছে। আর যাওয়ার সময়, এই যে আসার সময় আমি দেখি যে এই যে এখানে একটা মহিলা সুন্দর করে মডেলিং কইরা ছবি উঠাইতাছে। আবার পুলিশের গাড়িও আছে যাতে করে এনে গাড়ি টাড়ি কেউ না নামারে, বুঝছেন? আর আমরা যে গেছিলাম এদিন আকাশের ওয়েদারটা এত ভালো আছিল, খুব সুন্দর আছিল। এমনি সুন্দরের নিগা মনে করেন যে এদিন ঘোরা গাড়ি মেলা কিছু কইরা খুব মজা পাইছি। কারণ হইলো আকাশের অবস্থা যদি ভালো থাকে, আবহাওয়া যদি ভালো থাকে, তাহলে ভালো লাগে। আর যাই না কুরাল মাছ, টুনা ফিশ খাইলাম। টুনা ফিশ মানে টুনা মাছ, এই টুনা মাছ খাইয়া টাইয়া খুব মজা টজা কইরা এখন আবার আয়া বরণ লাগবো। ২ দিনের একটা সফরে গেছিলাম, এখন আবার পদ্মা সেতু হেসুম দিনের বেলায় পদ্মাটা আমনেগো দেখাইলাম।
এখন হইলো রাইতের পদ্মা সেতুটা দেহানের পালা। তো রাইতে বেলায় দেখি যে পদ্মা সেতুটা কিবা নাকে। তো আওয়ার সময় পদ্মা সেতু ভিডিও করি, দেখি যে ভালোই লাগে। আর পদ্মা সেতুর উপরে গাড়িগুলো এত জোরে জোরে যায় যে পদ্মা সেতুতে লিমিট দিয়া দিছে আপনার হইলো ৮০, যেটা সারা বাংলাদেশেই যে ৮০-র উপরে কেউ গতিতে চালাবেন না। কিন্তু আমগো গাড়িওয়ালা ভাইরা, ড্রাইভার ভাইরা এই ৮০-৮০ এর নাকি আর মানে বুঝেন না। এই অ্যাক্সিলেটার যদি পায়ে থাকে খালি দেয় পারা আর যা, খালি গাড়ি আজকে কোন তুরি যাবি দেখুনি। তো মনে করেন যে ধীরে ধীরে সুন্দর কইরা সফরটা পারি কইরা খুব মজ মাস্তি কইরা ২টা দিন কাটাইয়া, এত সুন্দর ২টা দিন কাটাইলাম। কাটাইয়া মনে করেন যে শেষ পর্যন্ত আমরা টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা দিয়া পদ্মা সেতু পার হইয়া গেলাম না।